পাকা না কাঁচা রাস্তা দেখে বোঝার উপায় নেই। পিচ্ছিল সড়কে দুর্ঘটনায় আহত 10, মাটি ব্যবসায়ীকে 50,000 টাকা জরিমানা। ফরিদপুরের বলমারী উপজেলার ময়েন্দিয়া সড়কের একটি অংশ বর্তমানে এমন বেহাল অবস্থায় রয়েছে যে দেখে বোঝার উপায় নেই এটি পাকা রাস্তা নাকি কাঁচা রাস্তা। প্রায় 25 বছর আগে নির্মিত এই ব্যস্ততম পিচঢালাই সড়কটি অবৈধভাবে মাটি বহনের কারণে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। সামান্য বৃষ্টিতেই সড়কটি পিচ্ছিল হয়ে দুর্ঘটনার ঝুঁকি বাড়িয়ে তুলেছে। এ ঘটনায় অভিযুক্ত এক মাটি ব্যবসায়ীকে 50,000 টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। স্থানীয়দের অভিযোগ, কলারন গ্রামে গোল্ডেন জুট মিল সংলগ্ন মাঠ থেকে অবৈধভাবে মাটি কেটে বিভিন্ন স্থানে ভরট কাজে বিক্রি করা হচ্ছে। মাটি বহনকারী যানবাহন চলাচলের সময় বিপুল পরিমাণ মাটি সড়কের উপর পড়ে থাকায় পিচঢালাই অংশ প্রায় ঢেকে যায়। মঙ্গলবার দুপুরে হালকা বৃষ্টির পর পুরো সড়কটি কাদামাটিতে পরিণত হয়। স্থানীয় সূত্রে জানা যায়, পিচ্ছিল সড়কে অন্তত 4 থেকে 5টি মোটরসাইকেল দুর্ঘটনার শিকার হয়েছে। এতে প্রায় 10 জন আহত হয়েছেন। দুর্ঘটনায় আহত মোটরসাইকেল চালক আক্কেল মোল্লা বলেন, আমি আর আত্মীয় বাড়ি যাচ্ছি, আমি যাবো হলো আলফাডাঙ্গা সত্তরকান্দা। এই যাত্রী পথেই কাপড় চোপড় পরিয়ে গেদা বাচ্চাটা নিয়ে যে অবস্থা হয়েছিল, বাচ্চাটা আমি মরে গেলি যেতাম, কিন্তু আমার বাচ্চাটার এই ভবিষ্যৎ কি হতো। প্রশাসনের কাছে একেবারে অতি বিলম্বে আমি বিচার চাই, এইগুলো যাতে বন্ধ হয় এই মাটি নিয়ে, আর এগো কঠিন একটা বেশি জরিমানা করা হোক। আমি পড়ে যাই, আমার গিরে চলছে, আমার বাচ্চার অসুবিধা হয়েছে, বিষয়টাই আরো 10-12টা হুন্ডা পড়ছে, এভাবে যা দেখেছে না। আরেক মোটরসাইকেল চালক জাসুদ ফকির বলেন, যাচ্ছি লোকে বলমারি যাচ্ছি, এই যে দাদুর এই যে মিলির সামনে যে আসার সাথে ফুলতলার থেকে আসার সাথে যে এই যে মাটি কাটছে, মাটি পড়ে রাস্তায় একেবারে আসতে 5-7টা গাড়িতে অ্যাক্সিডেন্ট হয়েছে। আমার সাথে আমার এই যে বাইশতে রয়েছে, এই বাইশতের আমার বড় ভাই চালাচ্ছে। আমরা এই জায়গায় আসার সাথে পাও মানে গাড়ি স্লিপ করে পড়ে গাড়ির তলে 3 জন গেছে, মানুষজন আমাদের উঠেছে, মানুষজন টাইলে আমাদের উঠেছে। তাহলে এই প্রশাসন এরা যা আছে এরা কি করতেছে, এরা দেখতেছে না? এখন মনে করেন যে রাস্তা যদি এরকম পরিস্থিতি হয়, মানুষ কিভাবে যাতায়াত করবে? আর ওই যে পিছনে আরো 4-5টা গাড়ি বিধান পড়ে রয়েছে। মাটি কাটা নিষিদ্ধ, তারপরেও অবৈধভাবে মাটি কাটি রাস্তার পরিস্থিতি রাস্তাটা করছে কি? এইভাবে কিভাবে সম্ভব? কিভাবে মানুষ চলাচল করবে? আর সামনে আরো 2-3 গাড়ি অ্যাক্সিডেন্ট করছে, পিছনে একটা গাড়ি অ্যাক্সিডেন্ট করছে। প্রত্যেকটা মোটরসাইকেল জাতি পাইতে, 2 চাকার কোনো গাড়ি রোড দিয়ে জাতি পাইতেছে না। পথচারীরাও অভিযোগ করে বলেন, আমরা বলমারি থেকে আসতেছিলাম, এখন দেখলাম এই কলারং জুট মিল হইতে আপনার কলারং বাজার পর্যন্ত এখানে বিকু দিয়ে এবং ট্রাক দিয়ে মাটি কাটছে। এখন এই রাস্তার পর এমন পরিমাণে কাদা হয়েছে, সে কাদার কারণে পথে 2-3 জায়গা দেখছি যেরকম হুন্ডা নিয়ে যার যার গাড়ি নিয়ে পড়ছে, অনেকের হাত পাও ছুলে গেছে। এখন যে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছে এবং উপজেলা নির্বাহী অফিসারের প্রতি আমাদের জোরপূর্বক আবেদন যে এইভাবে অবৈধভাবে যেন কেউ মাটি না কাটে। আর এইভাবে কাটে দেখেন দেশের পরিবেশ নষ্ট হয়ে যাচ্ছে এবং রাস্তাঘাটের কি অবস্থা, মানুষ প্রত্যেকটা মানুষ সে কি অবস্থা হয়েছে। কয়েকজন মানুষ ওই পাশে দেখলাম পড়লে তাদের হাত পা ছুলে গেছে, আত্মীয় বাড়ি যাইতেছিল, কিন্তু সেই অবস্থায় তাদের আত্মীয় বাড়ি যা এখন হল না, তারা পিছনের দিকে বাড়ির দিকে ফিরে যাচ্ছে। এরকম পরিবেশে চলা যায়, যে কেউ অ্যাক্সিডেন্ট হবে, যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটবে। এই যে আপনার ট্রলি দিয়ে মাটি টানাটানি করে, ওরা রাস্তা পরিষ্কার করে না, যেখানে সেখানে কাদা করে রাখে, এই বৃষ্টি হইলে প্রায় এই দুর্ঘটনা ঘটে। আমাদের মতো সাধারণ যাত্রীদের অনেক ভোগান্তি হয় ভাই। আমি কোম্পানির চাকরি করি, আমি যদি একদিন এই অ্যাক্সিডেন্ট খেয়ে পড়ে থাকি, আমার তো পরিবারটাও না খেয়ে থাকতে হবে। এর যদি আপনারা একটু প্রতিকার করেন বা ব্যবস্থা নেন, তাহলে আমাদের জন্য খুবই উপকার। মাটি বহনকারী যানবাহনের কারণে সড়কের অবস্থা দিন দিন আরও খারাপ হচ্ছে এবং সাধারণ মানুষের চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। স্থানীয়দের অভিযোগের পর অভিযুক্ত মাটি ব্যবসায়ী বাদশা মোল্লার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, 33,000 ভোল্টের বিদ্যুৎ লাইনের খুঁটির পাশে মাটি সরানো হচ্ছিল। রাস্তায় কিছু মাটি পড়ছিল, মাত্র কয়েক মিনিটের বৃষ্টিতে কাদা হয়ে যায়। পরে আমি নিজ উদ্যোগে রাস্তা পরিষ্কার করে বালু ছিটিয়েছি। একটি মোটরসাইকেল দুর্ঘটনার কথা শুনেছি, এতে কেউ ক্ষতিগ্রস্ত হয়ে থাকলে আমি সহযোগিতা করব। বলমারী উপজেলার সহকারী কমিশনার ভূমি শিব্বির আহমেদ বলেন, সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে ঘটনাস্থলে গিয়ে ভ্রাম্যমাণ আদালতে পরিচালনা করা হয়।
বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন 2010-এর আওতায় মাটি ব্যবসায়ী বাদশা মোল্লাকে 50,000 টাকা জরিমানা করা হয়েছে। অনাদায়ে 1 মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে ক্ষতিগ্রস্ত সড়ক পরিষ্কার করার নির্দেশ দেওয়া হয়েছে এবং ভবিষ্যতে এ ধরনের কার্যক্রম না চালানোর জন্য সতর্ক করা হয়েছে। তিনি আরও জানান, অবৈধ মাটি কাটা ও পরিবহনের বিরুদ্ধে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে। আরবিটি নিউজ, বলমারী, ফরিদপুর।